আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যখন একদিকে মাত্রই গত 5 আগস্ট একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুনভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে আমরা একটি নতুন সম্ভাবনার দ্বারে যেমন আছি, আবার অন্যদিকে এই সময়ে দেশের প্রায় 11টি জেলা বন্যায় প্লাবিত হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটি নতুন সরকার গঠন হয়েছে দেখেছি। আমরা আমাদের যে আন্দোলন, যে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনে দেশের সকল মানুষ বৈষম্যকে দূর করার জন্য এখানে লড়াই করেছে, জীবন দিয়েছে, সকল পর্যায়ের সকল রকমের বৈষম্য। আমরা এই আন্দোলনে দেখেছি এখানে হাজারে হাজারে শিক্ষার্থীরা নেমেছে, আমরা দেখেছি এখানে হাজারে হাজারে দেশের আপামর জনসাধারণ নেমেছে। সেই আপামর জনসাধারণের মধ্যেও আমরা দেখব আন্দোলনে নারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ চোখে পড়ার মতো। সবার সাথে সমান তালে যেমন তারা রাস্তায় অবস্থান করেছে, তেমনি সেই শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে যে মায়েরাও নেমে এসেছে, সেটাও ছিল অভূতপূর্ব। আমরা এই খুব কাছাকাছি সময়ে এই দেশের গণ আন্দোলনে এরকম একটি জায়গাতে নারীদের যে অংশগ্রহণ আমরা দেখেছি, সেটা ছিল অভূতপূর্ব। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দেশের এমন একটি অবস্থা চলছে যে অবস্থায় যখন বৈষম্যের আলোচনা হয় তার বিপরীতে আসে সাম্যের কথা। তো সেই সাম্যের আলোচনায় এই দেশে সবচেয়ে বড় বৈষম্য চলে কয়েকটি জায়গাতে। একটি হচ্ছে ধনী এবং গরিবের যে বৈষম্য, সেই বৈষম্য দিয়ে না তাদের প্রত্যেকের অবস্থান, তাদের শিক্ষা থেকে শুরু করে সর্বোপরি সবকিছু নির্ধারিত হয়। আরেকটি বড় বৈষম্য হচ্ছে নারী এবং পুরুষের বৈষম্য। আমরা যদি দেখি একদম আমাদের আইন থেকে শুরু করে, সংবিধান থেকে শুরু করে সমাজের সর্বস্তরে এটি চূড়ান্ত রকমের বৈষম্যের শিকার হয় আমাদের নারীরা। যদি কর্মক্ষেত্রের দিকে যান, এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বেশি, এটা আমাদের সংখ্যায় বলে, কিন্তু তার পরবর্তীতে চাকরি ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে নারীদের সংখ্যা একটা ভয়ঙ্কর রকমের কম, তারা একটা বিশাল অংশ এই ক্ষেত্রে আসতে পারে না। দ্বিতীয়ত যদি দেখি, যারা কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে শ্রমজীবী নারীরা কাজ করছেন, তাদের নিরাপত্তা, কাজের পরিবেশ যদি আমরা দেখতে চাই, মজুরি থেকে শুরু করে, সেখানেও একটি ভয়াবহ অবস্থা। আমরা যদি দেখি যে নারীরা গৃহিণী হিসেবে কাজ করছে, তারাও সমাজে সার্বিকভাবে একটি মানবিক মর্যাদা বা নারী পুরুষের সম্মিলিত যে সমাজ, সেই সমাজের চিত্র আমরা দেখতে পাই না। প্রত্যেকটি ক্ষেত্রে নানা রকম করে নিপীড়ন এবং নানা রকম করে যে বৈষম্য, সেটা চোখে পড়ে। একটি উন্নত রাষ্ট্র বা রাষ্ট্রের সংস্কারের আলোচনা করছি, তাহলে সেখানে অনেক বড় একটি বিষয় হচ্ছে আমাদের দেশের নারীদের চিত্র কি, নারীদের অবস্থা কি। যদি একটু নিরাপদ এবং কর্মক্ষেত্রে তার নিশ্চয়তা এবং সঠিকভাবে একটি নিশ্চিত মানবিক মর্যাদা সম্পন্ন জীবন নিশ্চিত করা না যায়, তাহলে আসলে এই বৈষম্য দূর করার যে কথা, সেটা খুবই মুখের কথা হয়ে থাকবে। এবং রাষ্ট্রের যে সংস্কারগুলো এখন আলোচনা আসছে, তার মধ্যে একটি বড় সংস্কার হওয়া দরকার বলে আমরা মনে করি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে, এই যে ছাত্র হত্যা থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, তার প্রত্যেকটি ঘটনার বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে খুনি শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের দাবি সহ আমরা যে দাবিগুলোতে সমাবেশ করছি,